জায়গায় ব্যাটিং করলে মনে হয় যে ইউ উইল বি ইন ইউর ফেভারিট পজিশন বিপিএলে। এক জায়গায় বলতেছিলাম যে বিপিএলটাকে আমি একটা প্ল্যাটফর্ম হিসেবে দিয়ে না আমি যদি মানে পার্সোনালি চিন্তা করি তাহলে অবশ্যই 5 নাম্বার জায়গাটা আমি মনে করি যে আমার জন্য খুব ভালো হবে। 4 নাম্বার বা 5 নাম্বার এর নিচে না, বাট আলটিমেটলি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে চিন্তা করবে সেখানেই আমাকে খেলতে হবে। বাট যদি আমার পার্সোনাল মানে রেফারেন্স নেন বা পার্সোনাল ওপিনিয়নের কথা বলেন, অবশ্যই আমি 4-5-এর মধ্যেই খেলতে পছন্দ করবো। মানে যারা কাপল অফ প্লেয়ার্স মানে পৃথিবীতে আসে যারা ক্যাপ্টেন্স মেটেরিয়াল হয়ে আসে, তা যদি বিপিএল আপনাকে ক্যাপ্টেন্সি বলা হয় মানে উড ইউ লাইক টু লিড, যদি বলা হয় না আমি এখনো মানে এটা ভাবতে হবে। অবশ্যই যদি ম্যানেজমেন্ট থেকে এরকম প্রপোজাল আসে অবশ্যই ভেবে দেখতে পারি, বাট দেখা যাক, এটা অল ডিপেন্ড করতেছে যে আসলে কিভাবে টিম ম্যানেজমেন্ট কিভাবে সবকিছু চাচ্ছে তার উপর। আপনার টিমে মানে কোচ ইজাজ আহমেদ, তিনি আমরা জানি যে তিনি যখন প্লেইং ক্যারিয়ার ছিল তিনি টেকনিক্যালি কতটা স্ট্রং ছিলেন, কোচিং ক্যারিয়ারও তার মানে তার কাছ থেকে আপনি আসলে ব্যাটিং কনসার্ট হিসেবে হোক, টেকনিকগুলো হোক, কি আপনি আসলে চাইবেন যে তার কাছ থেকে শিখতে বা কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে? বিপিএল অবশ্যই অনেক বিজি একটা টুর্নামেন্ট। এখানে আসলে মানে প্র্যাকটিস করার সময়টা খুবই কম পাওয়া যায় আমাদের, তো যেই অল্প সময়টাই পাবো ওটাকেই ম্যাক্সিমাম চেষ্টা করব ইউটিলাইজ করা, এবং তার যেই এক্সপিরিয়েন্স আছে এবং আপনি যেটা তার টেকনিকের কথা বললেন, অবশ্যই তিনি মানে চমৎকার একজন প্লেয়ার ছিলেন, তো তার এক্সপিরিয়েন্সগুলো নেয়ার এবং তিনি যেই সাজেশনগুলো দিবে সেগুলো অবশ্যই নিজের মধ্যে আনার চেষ্টা করব। এই প্রশ্ন সম্পর্কে প্রশ্ন যে আপনার কি মনে হয় এরপরে মানে যে বিপিএল টুর্নামেন্টে এসে আসলে টেকনিক্যাল কাজ করার খুব বেশি একটা সুযোগ থাকে না, যে পরিমাণ সময় ছোট থাকে, মানে কোনো কিছু হয়তো বললেও হয়তো মাথায় রাখতে পারেন যেটা পরবর্তীতে আপনি না ট্রু, এটা এরকমই হয় আসলে, কারণ মানে টুর্নামেন্টটা এত বিজি থাকে। আমার মনে হয় যে মানে প্র্যাকটিসের টাইমটাও আপনি দেখবেন খুবই কম থাকে, যে অল্প সময়টা থাকে সেই সময়ের মধ্যেই আমাদেরকে 8টা টিমকে প্র্যাকটিস করতে হয় একটা মাঠে বা হার্ডলি 2টা মাঠে। তো এখানে আসলে অল্প সময়ের মধ্যে টেকনিকটা চেঞ্জ করা খুবই কঠিন, বাট অবশ্যই তারা যেই কথাগুলো বলে আমরা চেষ্টা করি সেগুলোকে নোট ডাউন করার, এবং যখন অফ সিজন থাকে বা যদি সামান্য কিছু থাকে যে হ্যাঁ ইনস্ট্যান্ট চেঞ্জ করা যাবে, তখন আমরা চেষ্টা করি চেঞ্জ করার। বাট যদি মনে হয় যে না এটা এখন আমার জন্য চেঞ্জ করাটা কঠিন হচ্ছে, ওটাকে আমরা নোট ডাউন করে রাখি, চেষ্টা করি পরবর্তীতে কাজ করার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার। সরি আমি বুঝিনি। না অবশ্যই, যে কথাটা আমি মানে একদম প্রথম কোয়েশ্চেনেই বললাম যে পেন অ্যান্ড পেপারে আসলে টি-20টা হয় না। আপনি খুব অল্প সময়ের খেলা, পুরোটাই ডিপেন্ড করতেছে যে কোন টিমটা মোমেন্টামটা গ্রিপ করতে পারছে। আমার মনে হয় যে আমরা যদি আমাদের পোটেনশিয়ালে খেলতে পারি এবং একবার যদি মোমেন্টামটা আমাদের দিকে নিতে পারি অ্যাজ এ টিম, তো আমার মনে হয় অবশ্যই ভালো করা সম্ভব।